বড়জালেঙ্গায় গরিবের চাল লুট, জয়ন্ত ওরফে কুটুপালে সিন্ডিকেট চক্র দুর্নীতির পর্দাফাঁস। হাজারো গরিবের প্রাপ্য চাল উধাও, ঘুষ জালিয়াতি দুর্নীতির বিস্তৃত অভিযোগে বিভাগীয় স্তরে তোলপাড়। রেশন কার্ডের সদস্য সংখ্যা জাল করে চাল আত্মসাৎ ও পাচার, বিভাগীয় স্তরে বাজেয়াপ্ত শুরু। ভুক্তভোগীদের ক্ষোভ চরমে। শাসক প্রশাসনের নাকের ডগায় খাদ্য সুরক্ষা যোজনায় দুর্নীতির, বাজেয়াপ্ত হচ্ছে রেশন কার্ড, দাবি উঠল কঠোর শাস্তির। বড়জালেঙ্গা সমবায় সমিতিতে খাদ্য সুরক্ষা প্রকল্পের নামে অবৈধ সিন্ডিকেট গড়ে তুলে হাজার হাজার গরিব মানুষের মুখের অন্ন কেড়ে নেওয়ায় চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে জয়ন্ত পাল ওরফে কুট্টুর বিরুদ্ধে। অভিযোগ আরও গুরুতর, এই সিন্ডিকেটের পিছনে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন তারই ভাই, বড়জালেঙ্গা সমবায় সমিতির সম্পাদক সুশান্ত পাল। প্রশাসনিক ভাষায় এটি অনিয়ম, কিন্তু ভুক্তভোগী মানুষের চোখে এ এক খোলাখুলি ডাকাতি, তাও আবার গরিবের ভাগের চাল লুট করে। সূত্রের দাবি, সুশান্ত পালকে সামনে রেখে মূল খেলাটা চালাতেন জয়ন্ত ওরফে কুটু। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা এবং খাদ্য সুরক্ষা প্রকল্পের চাল তারা আত্মসাৎ করত। রেশন কার্ডে পরিবারের সদস্য সংখ্যা জালিয়াতি করে বাড়ানো হতো। এই অনিয়ম এত বড় আকার নিয়েছে যে কর্মকর্তাদের নজরে আসতেই বিভাগীয় স্তরে তোলপাড় শুরু হয়ে গেছে। বিতর্কিত রেশন কার্ড বাজেয়াপ্ত করার প্রক্রিয়া জোর কদমে চলছে। গরিবের রেশন কার্ডের নাম বাড়িয়ে পাচার, উল্টে গরিবকে দিতে হচ্ছে ঘুষ। দাশগুপ্ত পদাধিকারী এক পরিবারের ঘটনার গভীরতা বুঝিয়ে দেয়। পরিবারের সদস্য 4 জন, কিন্তু রেশন কার্ডে দেখা গেল 6 জন, অর্থাৎ 2 অদৃশ্য সদস্য 3 বছর ধরে রেশন তুলছে। অন্যদিকে দাস পদাধিকারী এক গরিব ব্যক্তি বহুদিন ধরেই রেশন কার্ডের জন্য দৌড়াদৌড়ি করছেন। তাকে নাকি সমবায় সমিতির সম্পাদক সুশান্ত পালের ভাই জয়ন্ত পাল ওরফে টুকু 25,000 টাকা ঘুষ দিতে বলেছে। একদিকে জাল নাম বসিয়ে চাল লুট, অন্যদিকে প্রকৃত গরিব মানুষের কাছে থেকে টাকা দাবি। এ যেন দুর্নীতি ও নির্লজ্জতার চূড়ান্ত উদাহরণ। এদিকে বিভাগীয় অধিকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে বিভাগীয় অধিকর্তা বিষয়টির সত্যতা স্বীকার করে স্পষ্ট ভাষায় জানান, বড়জালেঙ্গা সমবায় সমিতিতে ব্যাপক হারে খাদ্য সুরক্ষার চালের 9-6 চলছে। ইতিমধ্যে বিতর্কিত কার্ডগুলোকে বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী ধাপে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বক্তব্য থেকেই পরিষ্কার, এটা বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি সুশৃঙ্খল দুর্নীতির নেটওয়ার্ক যা দীর্ঘদিন ধরেই চালু ছিল। এই কেলেঙ্কারি প্রকাশ্যে আসতেই গ্রামাঞ্চলে তীব্র ক্ষোভ। বহুদিন ধরেই প্রতারিত হওয়া গ্রাহকরা প্রশ্ন তুলছেন যে চাল আমাদের ভাগে ছিল সেটাই পাচার হয়ে গেল, তবু আমরা চুপ করে থাকবো কেন? অনেকেই বিভাগীয় মন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ দাবি করেছেন। তাদের একটাই দাবি, দোষী যেই হোক তাদের একটাই দাবি, তাদের কঠোর শাস্তি চাই। সিন্ডিকেট চক্র ভেঙে কঠোর শাস্তি চাই। এবার দেখার বিষয়, এই সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে সত্যি কঠোর ব্যবস্থা হয় কিনা, নাকি কয়েকদিন পর সবকিছুই